হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয়ে 2022-23 নতুন সেশানে কিছু টিচার এবং নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। তার জন্য নোটিফিকেশান বেরিয়েছে। আজকে দুটো কেভিতে যে নতুন টিচার এবং কিছু নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে সে সম্পর্কে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব। অলরেডি অনেকগুলো আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে পশ্চিমবঙ্গের যে নোটিফিকেশান বেরিয়েছিল সে সম্পর্কে ডিসকাস করেছি। যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, অতি অবশ্যই একবার দেখে নেবেন। আজকে আমি আরও দুটো কেন্দ্রীয় বিদ্যালয়ে যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশান সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্টার্ট করার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশান অনুযায়ী ওয়াক ইন ইন্টারভিউ ডেট রয়েছে 23 তারিখ, 23/2/2022 অর্থাৎ ফেব্রুয়ারি 23 এবং ফেব্রুয়ারি 24, এই দুদিন ইন্টারভিউ হবে। তার মধ্যে পোস্ট গ্রাজুয়েট টিচার ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, হিন্দি এই সাবজেক্টগুলোর ইন্টারভিউ 23 তারিখ হচ্ছে। এই পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি থাকতে হবে, তার সাথে 50% মার্কস থাকতে হবে। 50% মার্কস মাস্টার ডিগ্রিতে থাকতে হবে, তার সাথে লাগবে বিএড ডিগ্রি কমপ্লিট করলে তবে আপনারা পিজিটি টিচারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। টিজিটি টিচারের জন্য অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে ইংলিশ আছে, ম্যাথ আছে, সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স অ্যান্ড সংস্কৃত। আর মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি, ওই সাবজেক্টে যে সাবজেক্টগুলো বললাম থাকতে হবে, তার সাথে 50% মার্কস লাগবে আর সাথে বিএড ডিগ্রি থাকতে হবে। নেক্সট প্রাইমারি টিচার পোস্টের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস পাস, 50% মার্কস থাকতে হবে, সাথে ডিএড অর ডিএলএড, জেবিডি আর গ্র্যাজুয়েশনে 50% মার্কস, সাথে যদি বিএড থাকে তাহলেও অ্যাপ্লাই করা যাবে। সিটেট যদি কোয়ালিফাই হয় ক্যান্ডিডেট তাহলে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। নেক্সট পোস্ট গ্রাজুয়েট টিচার ইন কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান থাকবে অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে ইন বিই অর বিটেক computer science or IT from a recognized university or BE BTech any stream and PG diploma in computer from recognized university or MSc computer science কিংবা MCA or postgraduate degree in any subject with postgraduate diploma in computer science এর ক্যান্ডিডেটরাও এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে MCA और BCA और BSc কম্পিউটার সায়েন্স কিংবা বিটেক কম্পিউটার সায়েন্স আর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে এই কোয়ালিফিকেশান থাকলে কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কাউন্সিলর পোস্টের জন্য BA और BSc সাইকোলজি উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং, এই পোস্টগুলোর জন্য তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 23 তারিখ ইন্টারভিউ ডেট রয়েছে। 23 তারিখ হবে পোস্ট গ্রাজুয়েট টিচার অ্যান্ড ট্রেন্ড গ্রাজুয়েট টিচার পিজিটি আর টিজিটি টিচার পোস্টের জন্য 23 তারিখ ইন্টারভিউ রয়েছে। আর 24 তারিখ রয়েছে ইন্টারভিউ প্রাইমারি টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইনস্ট্রাক্টর অ্যান্ড কাউন্সিলর। এখানে কিছু ইনস্ট্রাকশানও দেওয়া আছে ক্যান্ডিডেটের জন্য। এখানে এই সব পোস্টগুলোর জন্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন এসেন্সিয়াল ফর অল পোস্টের জন্যই কম্পিউটারের নলেজ মাস্ট লাগবে। সাথে দেওয়া আছে যখন আপনারা ওয়াক ইন ইন্টারভিউর জন্য যাবেন তখন কিন্তু বায়োডাটাটা আপনারা ফিল আপ করে নিয়ে যাবেন। বায়োডাটাটা ওদের ওয়েবসাইটেই দিয়ে দেওয়া আছে, ওয়েবসাইটে আপনারা চেক করে নেবেন, ওখানেই এই বায়োডাটাটা আপনারা পেয়ে যাবেন। বায়োডাটাটা ফিল আপ করে নিয়ে যাবেন, সাথে নিয়ে যাবেন অরিজিনাল নিয়ে যাবেন ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, প্লাস ডকুমেন্টের ফটোকপি নিয়ে যাবেন। আর তার সাথে দেওয়া আছে যে প্রফিসিয়েন্সি থাকতে হবে ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ ইজ মাস্ট ফর অল পোস্ট। প্রত্যেকটা পোস্টের জন্য হিন্দি এবং ইংরেজিতে প্রফিসিয়েন্সি যেন থাকে টিচিংয়ের জন্য। ফার্দার কোনো কিছু প্রবলেম হলে কিংবা ওয়েবসাইট থেকে যখন আপনারা বায়োডাটাটা ডাউনলোড করবেন, যে ওয়েবসাইট ওদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে বায়োডাটাটা ডাউনলোড করতে হবে। bsfgandhinagar.kvs.ac.in এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, গিয়ে আপনারা বায়োডাটা ডাউনলোড করতে পারবেন।
এখানে দেওয়াই আছে, ঠিকানাটা দেওয়া আছে, আপনারা আরও ডিটেলসে ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন। কেন্দ্রীয় বিদ্যালয় গান্ধীনগর বিএসএফ গোপালপুর কোচবিহারে অবস্থিত। এই কেভিতে ইন্টারভিউ রয়েছে এই 23 তারিখ আর 24 তারিখ। আর ওদের ওয়েবসাইটটা তো অলরেডি আমি বলে দিয়েছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা বায়োডাটা ডাউনলোড করতে পারবেন। আমি আবার ওয়েবসাইটটা বলে দিচ্ছি, bsfgandhinagar.kvs.ac.in। এই হলো সেই অফিসিয়াল বায়োডেটা। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর লিখতে হবে, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার নেম, কমপ্লিট অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, অল্টারনেটিভ নাম্বার যদি কিছু থাকে, মেল আইডি, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ক্যাটাগরি, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসে দিতে হবে, টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে দিতে হবে, আর সেলফ ডিক্লারেশন রয়েছে, এখানে সিগনেচার করতে হবে। এই হলো একটা কেভি যেটা কোচবিহারে রয়েছে। নেক্সট আরেকটা কেভি নিয়ে আমরা ডিসকাস করব। এই কেন্দ্রীয় বিদ্যালয়ে 21, 22, 23 3 দিন ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ। এখানে পিজিটি টিচার পোস্টের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে, ইংলিশ আছে, হিন্দি আছে, ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, কম্পিউটার সায়েন্স আছে। এদের এই যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টের ইন্টারভিউ হবে 21/2/2022 অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 8:30টার মধ্যে ভেন্যুতে পৌঁছাতে হবে। এই পিজিটির যে সাবজেক্টগুলো বললাম এদের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি, 50% মার্কস থাকবে, সাথে বিএড থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য বিই আর বিটেক ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কিংবা এমসি এর ক্যান্ডিডেটরাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর টিজিটি টিচারের জন্য যে পোস্টগুলো রয়েছে, ইংলিশ সাবজেক্টে আছে, হিন্দি আছে, ম্যাথ আছে, সায়েন্স, সংস্কৃত। এই সাবজেক্টগুলোর ইন্টারভিউ হবে 21শে ফেব্রুয়ারি। আর এটার জন্য টিজিটি এই সাবজেক্টগুলোর পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে 50% মার্কস নিয়ে, আর সাথে বিএড থাকতে হবে, তাহলে আপনারা এই টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য বিসিএ আর বিএসসি কম্পিউটার সায়েন্স, পিজিডিসিএ অ্যালং উইথ মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট হলে আপনারা কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার ইনস্ট্রাক্টর টিজিটি যে সাবজেক্টগুলো বলেছি আর পিজিটি যে সাবজেক্টগুলো বললাম তাদের ইন্টারভিউ হবে 21 তারিখ, ফেব্রুয়ারি 21 তারিখ হবে। 22 তারিখ যাদের ইন্টারভিউ হবে, 22 তারিখ আছে পিজিটি পোস্টের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো হবে 22 তারিখ ইন্টারভিউ। এদের জন্য কোয়ালিফিকেশান সেমই, পিজিটির যে কোয়ালিফিকেশান আগে বললাম, মাস্টার ডিগ্রি 50% মার্কস উইথ বিএড থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর টিজিটি সোশ্যাল স্টাডিজ ব্যাচেলার ডিগ্রি 50% মার্কস সাথে বিএড থাকতে হবে। আর টিজিটি এনি 2 অফ দ্য সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি অর পল সায়েন্স শুড বি অ্যান ইলেকটিভ সাবজেক্ট ইন ডিগ্রি লেভেলে থাকতে হবে, তাহলে আপনারা টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। টিজিটি পিজিটি যে সাবজেক্টগুলো বললাম তাদের ইন্টারভিউ হবে 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি। নেক্সট পিআরটি পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ক্লাস 12 পাস করতে হবে 50% মার্কস নিয়ে, সাথে বিএড কিংবা বিএড হলে 1 ইয়ার হবে, আর ডিএড অফ 2 ইয়ার্স অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি উইথ সিটেড কোয়ালিফাই দরকার পিআরটি টিচারের জন্য। গেমস কোচের জন্য বিপিএড অর ইটস ইকুইভ্যালেন্ট। আর্ট অ্যান্ড ক্রাফট টিচারের জন্য 5 ইয়ার ডিপ্লোমা অর ডিগ্রি ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট রিকগনাইজড ডিগ্রি। যোগা ইনস্ট্রাক্টরের জন্য গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, সাথে থাকতে হবে 1 ইয়ার ট্রেনিং ইন যোগা ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন। স্টুডেন্ট কাউন্সিলরের জন্য বিএ অর বিএসসি সাইকোলজি উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন স্টুডেন্ট কাউন্সিলিং। নার্সের জন্য লাগবে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, বিএসসি ইন নার্সিং উইথ রেজিস্ট্রেশন ইন দ্য নার্সিং কাউন্সিল। পিআরটি গেমস কোচ, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, যোগা ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট কাউন্সিলর অ্যান্ড নার্স পোস্টের জন্য এদের ইন্টারভিউ হবে 23 তারিখ।
23শে ফেব্রুয়ারি 2022। এখানে স্টুডেন্টদের জন্য কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে। এখানে লেখা আছে দ্য বায়োডাটা ফ্রম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য বিদ্যালয় ওয়েবসাইট। বিদ্যালয়ের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা বায়োডাটাটাকে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড সাবমিট দ্য সেম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল রিলিভেন্ট ডকুমেন্ট, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। ওখানে মেল অ্যাড্রেস, ফোন নাম্বার সহ আপনারা বায়োডাটাকে সাবমিট করতে হবে। সাথে সব কিছু ডকুমেন্টকে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউর দিন। সেপারেট অ্যাপ্লিকেশন করার জন্য যদি আপনারা ডিফারেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু সেপারেট করতে হবে। একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা 2-3টে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা হয়তো যদি টিজিটি এবং পিজিটি টিচার দুটোর জন্য পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু দুটো অ্যাপ্লিকেশন লাগবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ অ্যান্ড হিন্দি থাকতে হবে। এখানে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা দেওয়া আছে। কেন্দ্রীয় বিদ্যালয় কোচবিহার, পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে দেওয়া আছে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ফাদার নেম, ডেট অফ বার্থ, পোস্টাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার ও মেল আইডি। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। তারপর এখানে টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে টিচিং এক্সপিরিয়েন্স দিতে হবে। লাস্টে সিগনেচার অ্যান্ড নেম। আজ আমি দুটো কেন্দ্রীয় বিদ্যালয়ে যে নোটিফিকেশন বেরিয়েছে টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ নিয়োগের ক্ষেত্রে সে দুটো আমি আলোচনা করলাম। দুটোই কোচবিহারে অবস্থিত। একটা কোচবিহারে গান্ধীনগরে অবস্থিত বিএসএফ যে কেন্দ্রীয় বিদ্যালয় গান্ধীনগর, আর একটা কেন্দ্রীয় বিদ্যালয় কোচবিহার নিয়ে যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা নিয়ে ডিসকাস করলাম। আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কেবিতে বেরোচ্ছে। আমি আরও একটা বেরিয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই দুটো কেবি নোটিফিকেশান নিয়ে যদি কারো কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।